আরিয়ানের কাজ দেখে কত যত্ন করে নিয়ে যাচ্ছে। এটা এখনো শুকায়নি, বানাইছে কালকে সারা রাত বসে, মানে রাতের বেলা বসে। তোমার কি খবর? তো বাড়ি থেকে আমরা চলে আসলাম, এসে ফ্রেশ ট্রেশ হয়ে এই যে ভাত আমি এখানে উঠাই দিছি, আর এখানে আমি হচ্ছে ডাল উঠাই দিচ্ছি। আর এই যে গতকালকে যে পেঁয়াজগুলো এই যে কেটে নিয়ে আসছিলাম, এখানে এসে ধুয়ে এই যে আমি এখন কুচাই নিচ্ছি। আর হচ্ছে আজকে হচ্ছে যে একটা বিশেষ দিন। আজকে আগামীকালকে হচ্ছে আমাদের পাশের ফ্ল্যাটের যে ভাবি তারা চলে যাবে একেবারেই, তাদের জিনিসপত্র সব গুছানো হয়ে গেছে, তো আগামীকালকে তারা চলে যাবে। তো হ্যাঁ হ্যাঁ বাইরে আজকে রাতে হচ্ছে আমাদের বাসায় মানে সামান্য কিছু আয়োজন করছি, যেন ভাবিরা আমাদের মানে ভাবিরা সকলে আমাদের বাসায় আসবে, আর আপনাদের সাথেও শেয়ার করব, যতটুকু পারবো শেয়ার করব। তো সেই রান্নার আয়োজনই এখন করব। তো গতকালকে আপনাদেরকে বলেছিলাম যে আজকে একটা কিছু আয়োজন হবে, তো সেই আয়োজনটাই আজকে রাত্রে হবে। তো এখন থেকে আমার সব রোজ গোছগাছ চলছে, আমি রান্নাবান্না করব, তো যতটুকু পারবো শেয়ার করবো, আপনার ব্লগটা দেখতে থাকেন। এই যে আমার ডাল রান্না করা হয়েছে, দুপুরের জন্য ডাল আর হচ্ছে ভাত রান্না করা হয়ে গেছে। ডিম ভর্তা করবো, ডিম ভর্তা করে খুব মজা। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ধনেপাতা, এই যে শুকনো মরিচ আছে, পেঁয়াজ, ডিম আর আলু ভর্তা করবো। এটা একটু ম্যাশ করে নিচ্ছি, আর সরষা তেল দেবো, আর লবণ দিলাম। এটা হচ্ছে আপনার বাজার থেকে নতুন আলু আনা হয়েছে, আর হচ্ছে ওই যে ডিম আছে, ডিম এটা ভর্তা হবে। এই যে নতুন আলু, এই 3টা আলু সিদ্ধ দিলাম, সিদ্ধ হয়ে গেছে। এখন এটা ভর্তা করবো, এটা আর হচ্ছে যে ডিম, এই যে আর আগে তো এটা নিয়ে নিছি মেখে। তো আলু সিদ্ধ করা মানে আলু ছিলা হয়ে গেছে, এখন আমি একটু ম্যাশ করে নেব। এই যে মানে অনেক নরম নতুন আলু, তো একটুতেই আপনার ইয়ে হয়ে যাচ্ছে। দুটো ডিম আমি হালকা ভেঙে নেব, যাতে করে ডিমগুলো একটু গোটা গোটা থাকে আর কি। তো এটার সাথে একটু মেখে নেব। তো এই যে ফাইনালি হয়ে গেল আলু ডিম ভর্তা। তো এখন গরম গরম ভাত দিয়ে খেতে অনেক বেশ মজা লাগবে, তো আপনারাও ট্রাই করে দেখবেন। এখন নতুন আলু আর ডিম আর হচ্ছে যে শুকনো মরিচ পোড়া। তো এইটা এরকম কালার হওয়ার কারণ হচ্ছে মরিচটা একটু ইয়ে করছি, মানে পোড়া দিছিলাম, যার একটু কালো কালো ভাব হয়ে গেছে। তো আমি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। একেবারে পারফেক্ট, অনেক মজা হয়েছে। আর এই ভাতটা একদম গরম গরম ভাত দিয়ে খেতে অনেক মজা। এদিকে রান্না বান্না চলতেছে, এই যে পোলাও রান্না হচ্ছে, এখানে হচ্ছে মাংস রান্না হচ্ছে। আর এই যেখানে রান্না করা হয়েছে দেখেন মজার একটা জিনিস, ফিরনি আর সবজি কাটা হয়েছে, যেখানে সবজি রান্না হবে। আর আজকে যে পোলাও রান্না হচ্ছে এই জায়গাটা সম্পূর্ণ বাড়ি। তো এই যে এখানে হচ্ছে আমি সবজিটা করে নিচ্ছি, ফুলকপি, সিম আর নতুন আলু দিয়ে। আজকে একটা দারুণ জিনিস পেয়েছি, মানে অনেকদিন অপেক্ষা করতেছিলাম তো, নতুন আলু। আজকে এটা পাওয়া গেছে দেখি।
তোমরা হ্যাপি টু করলা? হ্যাঁ হ্যাঁ হ্যাপি টু করছি। কেমন আছেন? হ্যাপি বার্থডে দেখছি আমরা। হ্যাপি বার্থডে। কার হ্যাপি টু? এরাই খেলাধুলা করছে। এই যে ওর নামটা দেখা যাচ্ছে না? হ্যাঁ, কার হ্যাপি টু? আমার হ্যাপি টু। আমার হ্যাপি টু। আমার হ্যাপি টু। আমার এই দেখেন, মানে কি বলবো, কত বড় ইলিশ মাছ। ইলিশ মাছ নিয়ে আসছে দিদি আর দাদা। কত বড় চাঁদপুরের মানুষ ইলিশ মাছ নিয়ে শিখাচ্ছি আসছে। ইলিশ মাছ কাকে বলে। কত বড় মাছ হ্যাঁ রে। চাঁদপুরের মানুষরাই এখন দেখতে পায় না ইলিশ মাছ, বুঝছেন? হ্যাপি টু। ওই মা হ্যাপি টু কার মা? হ্যাপি টু, হ্যাপি টু, হ্যাপি টু। হ্যাপি টু, হ্যাপি টু, হ্যাপি টু। আমাদের আরাধনা মায়ের হ্যাপি টু, হ্যাপি টু, হ্যাপি টু। হয়েছে? হইছে? হয়নি? আরেকটু? আরেকটু? না? না, আর করব না। তাহলে আমাকে হ্যাপি টু করো। এবার পিসাকে করো। হ্যাঁ? পিসাকে দিয়ে দাও। দেখো। না। হ্যাঁ ওই ওটা। হ্যাপি টু। বলো হ্যাপি বার্থডে বলো, হ্যাপি টু। বলো বলো হ্যাপি পিসাকে টু বলো, বলবে না? বলো হ্যাপি বার্থডে। বলে তো হ্যাপি বার্থডে বলে। পারে তো। না, আমিও তোমাকে হ্যাপি টু করে দিয়ে আসো। দাও। এই দেখেন কি সুন্দর করে মেহেদি দিছে। আরটা তো অনেক সুন্দর হয়েছে। আর কি এই যে জড়ি কে দিছে জড়ি? হ্যাঁ তো তুমি এতক্ষণ আসো নাই কেন? তোমার জন্য কখন থেকে অপেক্ষা করতেছে। এই লাইটটা দিয়ে দেবো না? হ্যাঁ দিদি লাইটটা হ্যাঁ হ্যাঁ দাও। এটা রান্না করতে নিয়ে আসছি। লাইট হবে না। দেখি চলো। এখন আসো নাই কেন? এটা দিছো এই জন্য। এই যে দাদা দিদি যে হঠাৎ করে ইলিশ মাছ নিয়ে আসছে, আমরা সবাই মিলে এখন খাবো। সেটাই মানে মাছ ভাজা করে খাবো, হ্যাঁ না? সারিয়ানার বাবা হচ্ছে এটাকে সুন্দর করে আশটাশ ছাড়ে নিচ্ছে, তারপর আমরা ভাজবো। এই যে ইলিশ মাছ কাটা হয়ে গেছে, এখন আমি এটাকে সুন্দর করে একটু মেখে নিই। লবণ আর অনেক খুশিতে আছে আরাধনা আরিয়ানা, খুব চিল্লাচিল্লি হচ্ছে। হলুদ হচ্ছে মরিচ, তা দিয়ে এখন সুন্দর করে মাখিয়ে নিই। পিস খেলা খেলতেছে না। ঠিকই আছে। করে এই যে গরিবের ইলিশ। বলেন আমার মাছ কেমন লাগছে? বলো বলো। আমার সুন্দর লাগতেছে, আমার মানে সুন্দর বলতে টেস্ট লাগতেছে। আপনাদেরকেও থ্যাংক ইউ সুন্দর সুন্দর মাছ খাওয়ানোর জন্য। আমাদের রিজিক ভালো ছিল। বাই। আমাদেরও মাছের, ও বলতে তো ফোন দেয় না কেন আজকে? কে? আমি বলতেছি আজকে দিদি ফোন দিচ্ছে না কেন? ঠিক আছে, আসলাম। বাই। এই যে দেখেন ভাবিরা চলে আসছে, আর এই যে ভাই চলে আসছে, প্রথম আসছে ভাই। ভাই ওয়েলকাম। এই ভাই ভাবিরা চলে যাবে, আমাদের না এত কষ্ট লাগতেছে, খুবই কষ্ট লাগতেছে। কাছ থেকে কালকে সময় গাড়িতে আপনারা চলে আসুন দিনাজপুরে। অবশ্যই আপনারা অবশ্যই ময়মনসিংহ যাবেন। হ্যাঁ যাবো। কে দিছে এটা? বলো আরিয়ানা বসুন 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 দাঁড়াইছেন কেন বসুন
সেটা আমি নিজে থেকে বানাইছি হ্যাঁ খুবই সুন্দর হয়েছে বাবু, থ্যাংক ইউ। এগুলা কালকে রাত করে বানাইছে। একসাথে বসলে ভালো হতো। সমস্যা নাই, নিয়ে নেন। মানে আমরা ঘরোয়া ভাবে যেভাবে রান্না না খাই ভাবে কিন্তু অফিসিয়াল কিন্তু কিছু হচ্ছে না। খুবই ভালো হয়েছে। খুব স্বাদ হয়েছে। হ্যাঁ সুন্দর আয়োজন হয়েছে। দেই খাও। এই বুড়ি গরম লাগে গেছে। আসো বাবু। আঙ্কেলকে জিজ্ঞাসা করো আঙ্কেল কেমন হয়েছে। খুব স্বাদ হয়েছে। খুবই ভালো। Hi. In this village. সবজি দিব ওর প্যাকেট। ভাবি ফ্রাকে আমি খাওয়াই দিচ্ছি। খাওয়াই দিচ্ছি? হ্যাঁ হ্যাঁ আপনি আরিয়ানাকে দিয়ে দেন। খুব ভালো হয়েছে রান্না। বাবু, আসো। অল্প অল্প অল্প। না ভাবি কেন ভাই? অল্প 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 খাই। ভাবি দিব এখন? বাবা আন্টি এই যেখানে আসুন না। বাবা আরিয়ানা মা বসো। আসো এখানে পিঠা বসো এখানে। ঘ্রাণ হয়েছে তো তরকারিতে? হ্যাঁ দিনের একটা অনেক শাখা ছিল। হ্যাঁ। আপনাদের রেখে দেবো। হ্যাঁ হ্যাঁ রেখান, সমস্যা কোনো নেই। সমস্যা নেই। খুবই মজা। না বাবু। খুব ভালো রান্না হয়েছে। ওই যে আন্টি। মাছ মাছ নেন। মাছ নেন। না দেশের না, এটা হচ্ছে আপনার কেনাই। আর হচ্ছে চালটা আমাদের দেশের। হ্যাঁ একেবারে নিজেদের আমাদেরই। নিজেদের ধানে। তো স্বাদ। আস্তে আস্তে এটা ভেঙে যাবে, পড়ে যাবে। আপনারা বলতেছেন। ঠিক আছে, ভাইকে দাও। অল্প অল্প ভাই তো দেন। খাচ্ছেই না। কাছে কাছে কাছে। কি মা কি? পুরা বিয়ে বাড়ির একটা স্বাদ আসছে মাংসে। আপনি কিভাবে রান্না ভাবিকে দাও, ভাবিকে দাও। কি স্বাদ আসছে? মানে অনেক সুন্দর একটা স্মেল আসছে আসছে। কি বলো ছবি যে আনো আছে? না। আপনি একটু বেশি খাবেন না। না, পারবো না। আরেক piece কমান। এই গরম হয়ে গেছে। না, 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 কি না, হলো, না, কি না, তোমার না, কি না, হয়েছে? না, হ্যাঁ কি নিবা কি? করছি আপনাদের একটু good লাগে না? আমি আপনারা হচ্ছে ডেলি বেঁচেছি আর সাথে আমি নিজে কিছু পোলাও চাল দিচ্ছি। এই জন্য ওইটা হলে খাওয়া যেত না। ওদেরটা খুবই স্বাদ। হ্যাঁ মজা হয়েছে আপনার রান্না বলতেছি। থ্যাংক ইউ খুলে গেছে। আচ্ছা রেখে দাও। আগে কে ছিল পুরুষ? হ্যাঁ হ্যাঁ ওনাদের কাছে হয় না ঢাকা থেকে আসলে এক বছর। কয় বছর লাগবে? এই জানি না সবাই আবার এক বছর হয়ে যাবে। সবই ওর খরচ করবে আপনারা আবার মনে করতে না একবার মনে হয় না দিবে না, দিবে না। আমি পুলিশ ভাই দেখতেছি আমি গেল দুইবারে। বলে 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 আমার ওই এলাকায় এসে রাস্তা যায় না। কি হলো? না
আমি ইচ্ছা মতো আমি ফোনে তো ভাই দিচ্ছে বাচ্চা না বলছি ফোন বন্ধ করে রাখি ভাইয়ের ফোন আছে হ্যালো বলতে বলতে অর্ধেক দিচ্ছে করে যাবো গান ভোগের মতো করবো করে নাচো আগে আসবে না ভালোই লাগছে আট আছে ভালো দেখে আপনার গেলে মনে সব রেডি গেলে আমি বসে বসে আর না কার সাথে ঘুমাবো আজকে আমি আরেকটা ঘুমাবো আচ্ছা ঠিক আছে আমি এই দেখেন পুরা ঘর ফুল দিয়ে ভরা এতক্ষণ এরা হচ্ছে নাচানাচি করছে ফুল ছিটাইছে কত ফুল ওদের আনন্দ দে আমার কি হয়েছে লাবুবু কি হয়েছে লাবুবু পুরাই দিবে বলতেছে পুলাই দিবে কি পুরাই দিবে আমি তো না ও লাবুবু পুলাই দিবে পুরাই দিবে তুমি উঠো উঠো নমা নমা আসো নুহা নুহা ওঠো না না কিছু করে দিবে না কিছু মোবাইল নাই তো মোবাইল নাই আসো এখানে দেখো নেট চলে গেছে নেট তুমি এই যে দেখো আঙ্কেলকে দেখো খাবো গেম নাই তো ছোট জগতে আস নুহা এই যে কি ব্যস্ত কি খাচ্ছ ঠিক করে দাও ঠিক করে দাও এই যে আজকে হচ্ছে কেন দেখাও ইফরাকে দেখাও আজকে হচ্ছে ইফরা যাবো বা আজকে হচ্ছে ইফরা চলে যাবে সিং ময়মনসিং আজকে হচ্ছে লাস্ট ডে না মন খারাপ না খুশি মন খারাপ মন খারাপ ওর জন্য গিফট কিনতে গেছিলাম গিফট নাই দেখি গিফটের দোকানে বন্ধ কবে আজকে গেছিলে? শুক্রবার যে দেখি তোমার মেহেদিগুলো দেখাও তো এরকম এরকম করো হ্যাঁ ওয়াও কি দারুণ ও কালকে তো মাস্ক এখন আমার ইয়া হয়ে গেছে কালো হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে আমাকে মাখতে ইচ্ছা করতেছে আচ্ছা ওই দিদিকে নিয়ে আসবো তোমাকেও মাকে দেবো বড়দিন আসুক ঠিক আছে আরিয়ানারও মন খারাপ এখানে ওরও মন খারাপ আমাদেরও মন খারাপ আর এই যে এখন হচ্ছে ইফরা হচ্ছে নেল পালিশ পরবে তাকে একটু পরাই দিই দাঁড়াও উপরে উপরে এখানে রাখো তো না একটা 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 করে একটা হাত কমপ্লিট হবে কি খাচ্ছ কি খাচ্ছ বলো এটা কি গুত্তা হ্যাঁ গুত্তা গুত্তা গুত্তো গুত্তো কাবাব আবার কাবাব কি
খাও ইয়া এটা হ্যাঁ পোলাও পোলাও হাত দিছ হ্যাঁ ওই ওই না এদিকে তাকাও নুয়া জালিয়ানা ছবি তুলবো ছবি তোলার জন্য রেডি হচ্ছ হ্যাঁ কে মাহিয়াদের বাসায় দাওয়াত আমি রেডি হব এখন আমরা লেডি হতে যাব আগে ছবি তুলবো লেডি হব খাবো দাবো ঘুমবো তুমি পড়াশোনা করবো ভালো যাওয়াতে যাবো তারপর আর কিছু না টাটা কি করবো আল্লাহ আইলা তুই পাগলা কোথায় উঠছো আরে ঘাড়ে উঠছো দেখো ওই যে বলো হাই বলো বুঝে উঠে কি বানাইছো টমটমা করে দিয়ে না না কি বলেন একসাথে চলতে গেলে একসাথে না ঠিক আছে ওইটা কোনো ব্যাপার না ঠিক আছে ছিলেন আমাদের আমরাও আপনারা মাফ করে দেন ঠিক আছে আপনাদের ক্ষমা দৃষ্টিতে দেখবেন হ্যাঁ ঠিক আছে বসেন না ভাই একটু বসেন হ্যাঁ দিচ্ছি দিচ্ছি অবশ্যই এখানে দাওয়াত থাকলো। আপনারা আবার আসেন। আপনারা আসিয়েন লিচুর সময় আসিয়েন ভাই আচ্ছা আচ্ছা লিচুর বাগান দেখার খুব ইচ্ছা ছিল ইস, আমার হ্যাঁ, ইচ্ছা আপনি ছিল ভিডিও আপনাদের দেখছি নিয়ে আর যাওয়ার। শুধু মানে বলছি। হঠাৎ করে হয়ে গেল আপনাদের plan টা। সময় পাইলাম না নিয়ে যাওয়ার হ্যাঁ আর ডিসেম্বর ছাড়া তো কারোরই সময় নেই, ওরা স্কুল করে ব্যস্ত সবাই। স্বাদ আছে লিচুগুলো, আপনি যে সবজি আর টাটকা ফল খাওয়াইছেন এতে অনেক। বাবু তারপরে আবার আসিয়েন আর আমাদের যদি ভুল টুল হয় না, না, আপনারা দেখিয়ে বলেন। আর সাবধানে থাকবেন বাচ্চাদেরকে একটু সাবধানে রাখিয়েন শীতের সময় একা একা ছাড়িয়ে দেবেন শেষ মুহূর্তে আমাদের আর না ভাবি, এখানে- হ্যাঁ সব কথা হয়েছে হ্যাঁ শেষ আমারও দূরে পশ্চিম থাকার কারণে মনটা ওরকম ভালো থাকতো না, হ্যাঁ। যাইতে লাগতো 12-14 ঘন্টা। হ্যাঁ না ঠিকই আছে আর আমার কাছাকাছি গেছেন শাশুড়ি তো একটু অসুস্থ থাকে, চাইতে পারতো না, ওই 3 মাস পর পর দেখা করে। আমারই দেখেন না কয় হ্যাঁ, বছর ওই পর তো, যাই। ওই আপনি বুঝবেন এই কষ্টটা। অনেক কষ্ট এটা হ্যাঁ, হ্যাঁ, ঠিকই আছে কাছাকাছি গেছেন এটা বেটার মানে হয়েছে আমাদের একটু কষ্ট হচ্ছে কিন্তু এটা ঠিক আছে আপনাদের জন্য আপনাদের জন্য ঠিক আছে যেহেতু ইয়ে থেকে 2 ঘন্টা লাগে না ময়মনসিংহ থেকে হ্যাঁ, অবশ্যই ভাবি। আপনি তো বাইকেও তো যাওয়া আসা করতে পারবেন না, বাইকে একটু বলবো। হ্যাঁ সবাই জানি না না হ্যাঁ সামনে জ্যাম পড়বে তো এই ফ্রাইডেসটা দিয়ে দাও শুক্রবার তো অতটা জ্যাম পড়বে না